ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। সো ওই স্ট্র্যাটেজিটা একদম 99% আপনাদের মার্কেটে ওয়ার্ক করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটটা একটা স্ট্রং আপ ট্রেন্ডের মার্কেট। তো এই জায়গাতে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করছি মার্কেটে। এই হরিজন্টাল লাইনটা কি করছে, এই জায়গাতে মার্কেটটা উপরের দিকে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এই জায়গায় একটা রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, যা স্ট্রং একটা ক্যান্ডেল, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের মাস্টার ক্যান্ডেল, যেটাকে বলে আপনার এই ক্যান্ডেলে আপনার কি আছে, হ্যাঁ, মার্কেটে এসএনআর আছে। এই ক্যান্ডেল দ্বারা আমরা পরবর্তী চার্ট বুঝতে পারবো এবং এই ক্যান্ডেলটাকে, একটা ক্যান্ডেলকে ফলো করে আমরা এই মার্কেটে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। তো এটাতে কিভাবে আপনারা এন্ট্রি নেবেন, জাস্ট এই ক্যান্ডেলটা আপনারা ক্যান্ডেলের উপরে এবং নিচে দুই জায়গায় দুইটা হরিজন্টাল লাইন বসাবেন। জাস্ট আমি একটা হরিজন্টাল লাইন আনলাম। তো ওই লাইনটা আমরা এই ক্যান্ডেলের উপরে বসায় দিলাম এবং কপি করে এটা নিচেও বসায় দিব। একটু আমরা মোটা করে নিই। ওকে, এটা আমরা কপি করে নিচেও এই যে উইকে বসায় দিব। ওকে, এই ক্যান্ডেলের উপরের বডি এবং নিচের বডি, হ্যাঁ, দুই জায়গাতে আমরা এই হরিজন্টাল লাইনটা বসায় দিলাম। ওকে, এবার আপনারা দেখেন মার্কেট কি করে। এখন হচ্ছে মার্কেট এই ক্যান্ডেলের ভিতরে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আবার তৈরি হয়েছে, আবার দেখেন যখনই দেখবেন যে এই আপনি দুইটা লাইন ড্র করলেন, যেদিকে মার্কেট ব্রেক করবে এর বিপরীতে আপনি এন্ট্রি নেবেন, এটা আপনার হবে 99% শিওর। তাহলে আমরা দেখি কখন মার্কেট ব্রেক করছে। এই ক্যান্ডেল যাইতে পারে নাই এই জায়গাতে এই রেড কালার ক্যান্ডেলটা আমাদের নিচের দিকে ব্রেক করছে। যখন এটা ব্রেক করছে সাথে সাথে আপনি চোখ বন্ধ করে এখানে আপের জন্য এন্ট্রি নেবেন, এটা হবে আপনার শিওর শট, ঠিক আছে। তো দ্বিতীয়বার আবার যখন ব্রেক করবে তখন মার্কেট কি করবে, ওই দিকে কন্টিনিউ করবে। এখন এটা উপরের দিকে ব্রেক করতে পারে, নিচের দিকে ব্রেক করতে পারে। তো যেহেতু এটা আপ ট্রেন্ডের মার্কেট, বেশিরভাগ সম্ভাবনা উপরের দিকে ব্রেক করা। তাহলে আমরা যদি দেখি মার্কেট কি করছে, এখান থেকে সে উপরের দিকে ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, আমরা এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, নেওয়ার পরে মার্কেট আবার নিচে আসার চেষ্টা করছে। এইদিকে উপরে দেখেন আমরা যে জায়গায় লেভেলটা ড্র করছি, এইখান থেকে আবার নিচের দিকে স্ট্রং প্রেসার আসছে। এই প্রেসারটা হচ্ছে সেলারের প্রেসার। তাহলে এই জায়গায় কারা আছে, এই জায়গায় সেলাররা আছে। হ্যাঁ, এখান থেকে প্রচুর প্রেসার দিয়ে মার্কেটকে নিচে নিয়ে আসছে। সো এখানে বায়াররা দুর্বল হয়ে গেছে, উপরের দিকে সে ব্রেক করতে পারে নাই এবং এখানে সেলাররা অ্যাক্টিভ হয়েছে। দেন এই জায়গাতে এসে কি করছে, আবার নিচের দিকে ব্রেক করছে। তো প্রথম যখন ব্রেক করছিল তখন আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিছি, বাট দ্বিতীয়বার যখন ব্রেক করবে তখন আর আপে এন্ট্রি নিব না, তখন আমরা নিচের দিকে এন্ট্রি নিব, হ্যাঁ, মার্কেটের দিকে। জাস্ট উদাহরণ দিয়ে যদি বুঝাই, আমরা এই জায়গায় উপরে এটাকে ধরলাম আমরা একটা ঘরের উপরের ছাদ, আর নিচের এই লেভেলটাকে ধরলাম আমরা ফ্লোর, ঠিক আছে। তো এইখানে মনে করেন আপনি মার্কেটে এই জায়গায় ফ্লোরে জুড়ে একটা আঘাত করলেন, হ্যাঁ, এখানে জুড়ে আঘাত করলেন, এই যে দেখেন একবার আঘাত করছে, পারে নাই, আবার এখানে আসছে। এখানে কিন্তু জুড়ে আঘাত করে সে কি করছে, ফ্লোরটা নিচের দিকে ছিদ্র করে ফেলছে, হ্যাঁ, নিচের দিকে ভেঙে ফেলছে। তো এখানে যেহেতু ফ্লোরটা ভেঙে ফেলছে, তো একটা ফ্লোর মনে করেন একটা ঘুষি দিয়ে ভাঙতে গেলে কিন্তু পুরা শক্তি এখানে চলে যাবে ওদের। প্রথমবার যদি ভাঙে পুরা শক্তিটা চলে যাবে, তাহলে সে পুরা শক্তি দিয়ে ফ্লোরটাকে ভেঙে ফেলছে। তো ভেঙে ফেলছে মানে ওর শক্তি শেষ। এখন এটা কি মার্কেটের দুর্বল পয়েন্ট, এই জায়গায় সেলাররা দুর্বল হয়ে গেছে, এটা ফ্লোরটা ছিদ্র করে সে দুর্বল হয়ে গেছে এবং সে বিশ্রামের জন্য এখন রেস্টে থাকবে। যখন সে বিশ্রামের জন্য রেস্টে থাকবে, আমাদের সুযোগ হচ্ছে এখান থেকে আপের জন্য এন্ট্রি নেওয়া। সো পরবর্তী ক্যান্ডেলে আমরা এখান থেকে চোখ বন্ধ করে আপে এন্ট্রি নিব, এটা আমাদের হবে শীর্ষ। কারণ হচ্ছে ওরা এখন দুর্বল, ওরা যেহেতু ফ্লোরটাকে ছিদ্র করে ফেলছে, ওদের পুরা শক্তি এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওরা এখন দুর্বল, ওরা রেস্ট নিবে। সো এখানে আমরা আপের জন্য এন্ট্রি নিব, এটা হবে আমাদের শীর্ষ। তো এখন আমরা ওয়েট করব পরবর্তীতে কখন আমাদের এই দুইটা হরিজন্টাল লাইন মার্কেট ব্রেক করে।
আচ্ছা, তাহলে আমরা এদিকে আবার যাই। হ্যাঁ, ক্যান্ডেল হচ্ছে, হ্যাঁ, ওয়েট করেন। এদিকে ব্রেক করার চেষ্টা করছিল মার্কেট, এই পর্যন্ত যাওয়ার পরে এখান থেকে আবার সেলাররা প্রচুর প্রেসার দিয়ে নিচের দিকে নিয়ে আসছে। সো এদিকে সে ব্রেক করতে পারে না। যদি এই ক্যান্ডেলে এদিকে ব্রেক করতো তাহলে এখান থেকে আমরা আপে কন্টিনিউ করব, ঠিক আছে? কারণ প্রথমবার যখন ব্রেক করবে তখন আমরা বিপরীতে এন্ট্রি নিব, কিন্তু দ্বিতীয়বার যখন ব্রেক করবে তখন আর ভিতরে আসবে না, তখন মার্কেট ওই দিকে কন্টিনিউ করবে। তাহলে এখানে যেহেতু সে ব্রেক করতে পারে নাই, নিয়ে আসছে, সো এখানে আমরা ওয়েট করব, দেখব পরবর্তীতে কখন ব্রেক করে। তাহলে এদিকে সে কি করছে, এই ক্যান্ডেল দ্বারা আবার আইসা ব্রেক করছে। তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে কি হয়েছিল, ওরা প্রথম যখন লাইনটা ব্রেক করছে তখন ওরা দুর্বল হয়ে গেছিল। তো দুর্বল ওরা কি হচ্ছিল, এখানে রেস্টে আছে। তো তখন সেলার বায়াররা অ্যাক্টিভ হয়েছে। বায়াররা অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেটকে এদিকে চাইছিল উপর দিকে ব্রেক করার জন্য। কয়টা ক্যান্ডেল হয়েছে, 1 2 3 4 5 6 7। তো এখানে 7টা ক্যান্ডেল হওয়ার পরে আবার কি করছে, ওরা যে রেস্টে ছিল ওদের শক্তি সঞ্চয় হয়েছে, তখন ওরা আবার অ্যাক্টিভ হয়েছে। কোন জায়গা থেকে, ওই লেভেল থেকে। এই জায়গায় কারা ছিল, এই জায়গায় আমাদের এই ক্যান্ডেলের যে উপরে, এখানে কারা ছিল, এখানে সেলার ছিল, যার ফলে এই ক্যান্ডেলটা তৈরি হয়ে এই জায়গায় এসে ক্লোজ দিছে, সেলিং প্রেশারের কারণে। তাহলে এইখানে যে কি লেভেল, এই লেভেলের যে সেলার, এই সেলাররা কোথায় আছে, এই জায়গাতে আছে আমাদের এই লেভেলে, আমরা যে লেভেলটা ড্র করে রাখছি। তাহলে এই সেলাররা কি করছে, চাপ দিয়ে এই ক্যান্ডেলটাকে এই জায়গায় নিয়ে আসছে। এখানে বায়াররা কিন্তু প্রেশার দিছিল উপরের দিকে যাওয়ার জন্য, এই পর্যন্ত আসছিল, কিন্তু সে যাইতে পারে নাই। কারণ হচ্ছে আমাদের এই কি লেভেলের যে পাওয়ার, এই পাওয়ারের কারণে এখান থেকে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করছে এবং ছোট্ট করে এসে গ্রিন কালারের ক্যান্ডেল করছে। এবং এখানে কারা, এখানে সেলাররা আবার অ্যাক্টিভ হয়েছে। ওরা যে রেস্টে ছিল ওরা আবার এখানে অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হয়ে কি করছে, এবার সে পুরো আবার ব্রেক করছে। এখন তো সে ব্রেক করতে পারবে, কারণ হচ্ছে সে আগে কিন্তু এখানে ব্রেক করে দেয়ালটাকে ছিদ্র করে রাখছিল। যেহেতু এখানে ছিদ্র করে রাখছে, এখন ব্রেক করলে কিন্তু ওদের তেমন কষ্ট হবে না। এটা যে প্রথমবার যে কষ্টটা হয়েছিল, হ্যাঁ, এটা ছিদ্র করতে যে শক্তিটা ক্ষয় হয়েছে, এই শক্তিটা কিন্তু এখন আর লাগবে না। কারণ সে এখানে কি নিচে দেয়ালটা সে ভেঙে রাখছে। যেহেতু ভেঙে রাখছে, তাহলে অনায়াসে সে এটা ব্রেক করতে পারবে। সো এখানে কি করছে, সে অনায়াসে ব্রেক করে ফেলছে। যেহেতু সে ব্রেক করে ফেলছে, হ্যাঁ, তাহলে ওদের এইখানে তেমন শক্তি ক্ষয় হয় নাই, ওদের শক্তিগুলো রয়ে গেছে। সো পরবর্তী ক্যান্ডেল আমরা ওই ক্যান্ডেলের দিকে কন্টিনিউ করব, কারণ ওদের শক্তি যেহেতু আছে, এখন সেলাররাই অ্যাক্টিভ হবে। সো এই ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এটা হবে আপনার শিওর শট, ঠিক আছে? এখন আবার কি করবেন, মার্কেট আবার যদি এখন মার্কেটের টার্গেট ছিল আবার নিচের দিকে কন্টিনিউ করা, এই জায়গাতে কি করতে পারে নাই, এই পর্যন্ত আসার পরে সে কন্টিনিউ করতে পারে না। বায়াররা আবার অ্যাক্টিভ হয়েছে, বায়াররা চেষ্টা করতেছে কি এই লেভেলটা ব্রেক করার জন্য, কিন্তু বায়াররা যেহেতু বারবার ব্যর্থ হইতেছে, দেখেন এই জায়গায় কিন্তু ব্যর্থ হয়েছে, এই জায়গায় উইক এই পর্যন্ত আসছিল, ব্যর্থ হয়েছে, হ্যাঁ, এই জায়গায় এসে ব্যর্থ হয়েছে, এইখানেও এসে ওরা ব্যর্থ হয়েছে। যেহেতু বায়াররা ব্যর্থ হয়েছে, তাহলে বুঝতে হবে যে এখন আর উপরের দিকে মার্কেট কন্টিনিউ করতে পারবে না, এখন সেলারাই মার্কেট কন্টিনিউ করবে। এবার মার্কেট ডাউনের দিকে কন্টিনিউ করবে। তাহলে এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে যেহেতু আমরা এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম ডাউনের জন্য, আমাদের প্রফিট হয়েছে। এবার আবার মার্কেট কি করছে, এই লেভেলে আসছে, এই লেভেল থেকে আবার কি করবে, সেলাররা কন্টিনিউ করবে। এখানে সেলাররা কন্টিনিউ করতেছে, জাস্ট মার্কেট এখন কি করবে, নিচের দিকেই কন্টিনিউ হবে। যদি এখান থেকে আপনি লং টাইমের এন্ট্রি নেন, এখান থেকে যদি দেখেন মার্কেট যেহেতু দেখলেন যে একবার ব্রেক করছে নিচের দিকে, আবার ব্রেক করছে নিচের দিকে, তাহলে পরবর্তীতে এই জায়গা থেকে আপনি লং টাইমে 5 মিনিট, আধা ঘন্টা, হ্যাঁ, অথবা 30 মিনিট, হ্যাঁ, 30 মিনিট বা 10 মিনিটের লং টাইমের এন্ট্রি আপনি ডাউনের জন্য নিতে পারবেন। এই জায়গা থেকে, এই জায়গা থেকে এন্ট্রি নিলে আপনার এটা 100-এ 100 প্রফিট আসবে। কারণ আমরা এই যে 2-3 জায়গায় আমরা দেখলাম যে মার্কেট বায়াররা এখানে কন্টিনিউ করতে পারতেছে না, সো সেলার অ্যাক্টিভ হবে, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে। যারা লং টাইমে এন্ট্রি নেন তারা এই জায়গাগুলোতে এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে? দেখেন মার্কেট এখনো আধা ঘন্টার মতো মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে, উপরে যাইতে পারবে না। তবে আমরা এই যে লেভেল ড্র করে রাখছি, যদি কোনো সময় মার্কেট আবার উপরের দিকে আসে, আইসা ব্রেক করে, তখন কিন্তু আবার আমরা রিভার্সাল এন্ট্রি পাবো। যখনই ব্রেক করবে, মানে প্রথম শক্তি যেহেতু এখানে বারবার ব্যর্থ হয়েছে, এখানে আইসা
প্রথমবারে সে ব্রেক করতে পারবে না, প্রথম ব্রেকে ওরা দুর্বল হয়ে যাবে, সো পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে, সেম আগের এই কানের মতো। যেমন প্রথম শক্তি দিয়ে ওরা ব্রেক করছিল, এখানে দুর্বল হয়ে গেছে, পরে আমরা আপ এন্ট্রি নিলাম। সেম এখানে আবার যখন মার্কেট উপরের এই লেভেলটা এসে ব্রেক করবে, দেন এখান থেকে আপনি আবারও ডাউনের জন্য এন্ট্রি পাবেন। ঠিক আছে, তো জাস্ট এই স্ট্র্যাটেজিটা আপনারা মার্কেটে অ্যাপ্লাই করেন। দেখেন কি লেভেলটা যখন তৈরি হবে, দেখবেন 3 থেকে 4টা ক্যান্ডেল যখন এটার ভিতরে হবে তখনই বুঝবেন যে এটা কি লেভেল। দেন এই দুই জায়গায় লেভেলটা ড্র করে নেবেন, দেন আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত অতটুক জায়গার মধ্যে আমরা এন্ট্রি নিয়ে আজকে আমাদের প্রফিট $219। ঠিক আছে, জাস্ট অতটুক জায়গা আমরা অ্যানালাইজ করছি। মার্কেট যদি আপনি চার্ট পড়তে পারেন, হ্যাঁ চার্ট যদি পড়তে পারেন তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি বুঝতে পারবেন এবং কোন ক্যান্ডেলটা কোন দিকে যাবে একদম স্ট্রংলি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।